যার সর্বপ্রথম সদন্যদেশনার শুনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অবহাত কুণ্ডান্য তথা কোটি দেববান্না ধর্মযুক্ত উৎপন্ন হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞাত প্রদানকারী, বীজ উৎপাদনকারী মহাকারণী তথা আগত সম্মুখ সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বর্ণনা জ্ঞাপন করছি। পুণ্যতীর্থ স্থান শিলক জ্ঞান প্রদীপ বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ ধার্মিক উপাসক আমাদের চকরিয়া অঞ্চলকে যিনি আলো দান করে আমাদেরকে কৃতজ্ঞ বন্ধনে যিনি আবদ্ধ করেছেন, আজকের এই অন্তিম সজ্জায় যিনি সাহিত্য মানুষ গড়ার অন্যতম কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, আমাদের চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, প্রয়াত আমার ভিক্ষু জীবনের পরম কল্যাণ মিত্র, একজন আমাদের সমাজ ভবনের আলোকবর্তিকা প্রয়াত পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভার যিনি সভাপতি, আমাদের ভিক্ষু সমাজের অহংকার, শাসনের রত্ন উপাধিতে বিভূষিত বাংলাদেশ সমরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাতের ভান্তি, অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাতের এবং আমাদের দুঃখ মুক্তির একমাত্র পথ বিদেশী ভাবনা, ভাবনায় যিনি সর্বদা মানুষের মুক্তির সন্ধানে বিদেশী ভাবনায় মানুষদেরকে মহুলান্বিত করে বিদেশন আচার্য পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় ভান্তি, আমাদের ভিক্ষু সমাজের অহংকার, দক্ষিণ অঞ্চলের আমাদের অঞ্চলে জন্মজাত আলোকিত শিল্পের সন্তান, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব ও সুবর্ণ মহাতের ভ্রান্তি সহ মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা অনিত্য সবাই এসে এখন পর্যন্ত ওনার গুণকীর্তন শ্রবণ করেছেন, সকলকে আমার ভিক্ষু জীবনের কামনা শিরোমা ভাবনা পুনরাশি প্রয়াত মহান উপকারী পদ্মলোচন বড়ুয়ার নির্বাণ সুশান্তি কামনায় আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনার্থে পুনরাশি মতে চিত্তে দান করছি। তো আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছে আমাদের বড়ুয়া ভিক্ষু সমাজের কিংবদন্তি একজন মহা ব্যক্তিত্ব, যিনি মহান ভিক্ষু সংঘকে সেবা দান করেন, মানুষদেরকে সেবা দান করেন, যে কোনো বিপদে পড়ে, যে কোনো ভিক্ষু অসুস্থ করে যিনি সেবা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, আমাদের এই বড়ুয়া ভিক্ষু সমাজের আলোকদীপ্ত ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয় তার সুন্দর প্রাণবন্ত আলোচনায় আসে এই অনন্তর সভাকে প্রাণিত করেছেন এবং এখানে যারা মহান ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন সকলকে আমি মধ্যচিত্তে আশীর্বাদ করে অনুদান করছি। আমার ভিক্ষু জীবনে
একজন তিনি উৎসাহকার অনাদাতা ছিলেন। বাংলাদেশে এমন কোন প্রান্ত নেই আমি দেশনার জন্য যাইনি। আমি 21 সালেও এখানে প্রধান দর্শক হিসেবে এসেছিলাম। তিনি প্রধান আলোচক ছিলেন, আমি প্রধান দর্শক ছিলাম। আমার ধর্ম দেশনা শোনার পরে তিনি আমার একান্ত একজন ভক্ত উপাসক হয়েছিলেন এবং কিছুদিন আগেও ওনার বাসাতে চকরিয়াতে আমার 4টি সম্প্রদায়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার সুযোগ করেছি এবং পাশে তার সন্তান যিনি বসেছেন তিনি প্রাণবন্ত উপস্থাপনা করেছেন। আমি সেখানে বললাম পিতার আদর্শ অনন্ত পক্ষে সন্তান ধারণ করেছে, তাকে আমি সেদিন উৎসাহ প্রেরণা দান করেছি। আজকে আমি কৃতজ্ঞতা জানার জন্য তার সন্তান আমাকে বলেছে, আপনি যদি আসেন আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। আপনারা হয়তো এখানে তার পরিধিটা এখানে হয়তো জানতে পারছেন। আমাদের চকরিয়া অঞ্চলে গেলে ওনার যে কত সম্মান, কত ওনাকে শ্রদ্ধা করে ভক্তি করে, এসা থেকে শুরু করে এমপি থেকে শুরু করে ওনাদের সাথে এত সম্মান এত শ্রদ্ধা ভক্তি ওনাকে করে। আমাদের 7টি গ্রাম আছে চকরিয়া অঞ্চলে, আপনারা সকলে জানেন। সব গ্রামে ওনার সম্মানটা ছিল। আমি এই সম্মানটা দেখেছিলাম, আপনারা হয়তো টিভিতে দেখেছিলেন। শিক্ষকের যে কত সম্মান সেটা আমি কিন্তু একসময় টিভিতে দেখেছিলাম। যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন শিক্ষক তখনই বসা ছিলেন চেয়ার। তো তিনি যেহেতু প্রধানমন্ত্রী অবশ্যই তাকে তো সম্মান দিতে হবে। শিক্ষক কিন্তু চেয়ার থেকে যখন উঠতে দেয়নি, শিক্ষককে প্রধানমন্ত্রী অর্থাৎ চেয়ার থেকে উঠতে দেবে, স্যার আপনি বসুন। সেদিনে দেখেছিলাম আসলে যথার্থ যদি শিক্ষক হয়, ছাত্রকে যদি যথার্থ শিক্ষা দিতে পারে, সে শিক্ষক কখনো ছাত্রদের কাছ থেকে কখনো মৃত্যুবরণ করতে পারে। আজকে আপনারা দেখেছেন আমাদের ভুনিয়াদের একজন কৃতি সন্তান দেখেছেন, যার কথা বলা আমাদের চকরিয়ার সন্তান ছিল। আমরা হচ্ছে মার্কপুর, তিনি হচ্ছেন চকরিয়া, আমরা চকরিয়ার সন্তান। এবং তিনি আজকে অকপটে স্বীকার করেছেন স্যার যে নীতি আদর্শ এবং উপাসক আপনিও বলেছেন, আদর্শিক কথা বলেছেন। তাহলে একজন ভালো শিক্ষক যদি হয় তিনি কখনো মৃত্যুবরণ ছাত্রের। আমি মনে করি ছাত্রগণ যতদিন স্যারের আদর্শ নীতি আদর্শ মেনে চলবে, স্যার তাদের অন্তর্জগতে আমি মনে করি অমর হয়ে যাবে। আমি একটু করে আসলে প্রাসঙ্গিক ক্রমে গুণের কথা যদি বলতে যায়, গুণের কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। একটু করে ধর্ম কথা। আপনারা হয়তো অনেকে বলেছেন সংযুক্ত লিখে অর্থ কথা। ভগবান বুদ্ধ সেখানে 5টি কথা বলেছেন, এগুলো জানার প্রয়োজন আছে। সংযুক্ত লিখে অর্থ কথা থেকে বলছি, ভগবান বুদ্ধ সেখানে 5টি কথা বলেছেন। 5টি কথা কি? কতদিন আপনার করোনায় আছে, কতদিন আপনার আয়ু আছে। আপনারা কি জানেন? যারা অনেক সবাই এসেছেন এখান থেকে যে আপনি যেতে পারবেন, এ কথা কেউ গ্রান্টি দিয়ে বলতে পারবেন? বুদ্ধ সেজন্য বলেছেন সংযুক্ত লিখে কথা তিনি বলছেন, 1 নম্বরে বলছেন কতদিন আপনার করোনায় আছে, আয়ু আছে, এই কথা কেউ জানে। 2 নম্বরে বলছেন কখন কোন ব্যাধি। দেখেন তিনি ক্যান্সার। আমার পরিবারের কথা বলতে গেলে আপনারা অবাক হবেন। 2018 সালে আমার বাবা খাদ্য নালীতে ক্যান্সার হয়ে মৃত্যুবরণ করেছে এবং 2024 সালে আমার মায়ের এখন বর্তমান ক্যান্সার। যিনি আমাকে সহযোগিতা করছেন তিনি হচ্ছেন ডাক্তার প্রভাত চন্দ্র। আমার বাবাকে আপনারা দেখলে বুঝতে পারবেন না 18 সালে ওনার ক্যান্সার হয়েছে, এমন সুদর্শন তিনি পুরুষ ছিলেন। এবং আমার মাকে আপনারা যদি এখন দেখেন মনে করতে পারবেন না যে ওনার ক্যান্সার। সেজন্য বলছে বুদ্ধ যেটা বলছেন কখন কোন ব্যাধি আপনাকে আক্রমণ করবে সেই কথা কেউ জানে। অনেক মানুষ শরীর নিয়ে অহংকার করে, যদি বেশি মান চলে আসে, অহংকার চলে আসে, একবার একটু মেডিকেল ঘুরে আসবে, একবার একটু চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবেন। এখন প্রবেশ করিয়েছে, 1 মিনিট পরে মৃত্যু বের করছে। ওহো, এই অনিত্যম জগতে কিছু নাই। কখন সেজন্য বলছেন এই দেখনি কখন অহংকার অহমিকে আপনি করবেন। এর শরীরে কখন কোন রোগে ভাষা বাঁধে সে বিষয় কেউ জানে না। আমার জীবন আমি দেখেছি অনেক মানুষ বলে একসাথে যখন বসার জন্য দেয়, অনেক অর্থ সম্পদ আছে
আছে ওনাকে যখন একসাথে বসার জন্য যে উনি বলে কি জানেন, আমি তার সমানের মানুষটাকে আমাকে যে একসাথে বসে দিয়েছি। এই অহংকার যদি আপনার চলে আসে, আপনি মেডিকেল ঘুরে আসবেন। আরো যদি বেশি অহংকার যদি চলে আসে, আপনি একটু শ্মশানে ঘুরে আসবেন, কবরস্থানে ঘুরে আসবেন। আপনার সাথে নামি ধামি 10 কেজি সম্পূর্ণ মাটির নিচে শুয়ে আছে, আজকে নয়। সেজন্য বুদ্ধ বলেছেন কি, কখন কোন ব্যাধি মানুষকে আক্রমণ করবে সে বিষয় সম্পর্কে কেউ জানে না। 3 নম্বরে কি বলেছেন, কখন আপনার মৃত্যু হবে, গাছে হবে, পুকুরে হবে, নদীতে হবে, গড়ে হবে, বিহারে হবে, কেউ জানে কিনা বলেন, এই কথা কেউ জানে। 4 নম্বরে কি বলেছেন, মৃত্যু, মানুষের মৃত্যু হবে, কিন্তু এই দেহ কোথায় নিক্ষেপ করা হবে, শ্মশানে, নদীতে, এই কথা কেউ জানে। 5 নম্বর কি বলেছে, মৃত্যুর পরে আপনার কোন গতি হবে, কোন গতি বলেন তো। এখানে যারা মানুষ এসেছেন, যারা পুণ্যবান সেই প্রতিপালন করেছেন, তারা মৃত্যুর পরে অবশ্যই সুগতিতে গমন করবে। আর যাদের জীবনে পাপ কর্ম করেছেন, তারা মৃত্যুর পর অবশ্যই দুর্গতিতে গমন করবে। সেজন্য এই 5টা বিষয় অরহত ব্যতীত আর কেউ জানে না। আমরা বিতর্জন, আমরা কেউ জানি না। অর্থাৎ পরমায় কতদিন আছে, কোন ব্যাধি আক্রমণ করবে, কখন মৃত্যু হবে, মৃত্যুর পরে কোথায় দেহ নিক্ষেপ করা হবে, এবং মৃত্যুর পরে আমার কোন গতি হবে, সুগতি হবে নাকি দুর্গতি হবে, এই বিষয় সম্পর্কেও জানি। এখানে যারা এসেছেন সবাই কিন্তু মৃত্যুকে ভয় করে, করেন কিনা বলে। আপনারা দেখেছেন কিছুদিন আগে, প্রায় এটা এখন এত বেশি প্রচারিত হয় না, রাসেল ভাইপার নামে একটা সাপ বের হয়েছে না। এই সাপটা ধ্বংস করার সাথে সাথে মানুষ মৃত্যুবরণ করে। আমি যদি এখন বলি এই সাপ যদি এখানে প্রবেশ করে, আপনার কেউ বসে থাকবেন, বলেন না, কে বসে থাকবেন? অনেকে বলছেন না ভাবতে আমরা বসে থাকবো, কিন্তু এখানে এমন কতগুলো মানুষ আছে, ওই রাসেল ভাইপার সাপ যদি এখানে প্রবেশ করে, কোন মানুষ, অনেক মানুষ আছে এখান থেকে উঠবে না, মৃত্যুকে তারা ভয় করে, খারাপ ভয় করে না। বৌদ্ধ ধর্মদার ভ্রান্তি ভারতীয় সংগ্রাস তিনি বৌদ্ধের ধর্ম দর্শন আলোকিত গ্রহণ করেছেন। মৃত্যুকে কারা ভয় করা, খুব গভীরভাবে এই দর্শনাটি বার্তা প্রদান করছে। 4টা গুণ যদি আপনার থাকে, সে মানুষ কখনো মৃত্যুকে ভয় করে। কি কি? যে মানুষ পঞ্চকামগুলো আসক্ত নয়, বুঝেছেন? প্রথম 1 নম্বর কি বলেছি, যে মানুষ পঞ্চকামগুলি আসক্ত নয়। আসক্ত মানে কি, আমার পুত্র আছে, আমার দল আছে, আমার সম্পদ আছে, আমার জিনিস ত্যাগ করতে পেরেছেন, তিনি মৃত্যুকে ভয় করেন। 1 নম্বর দেখেন, কে ভয় করে? যে মানুষ পঞ্চকামগুলো আসক্ত করে তিনি মৃত্যুকে কি করবে? ভয় করবে। আবার বলছে কি, যে মানুষ পঞ্চকামগুলো আসক্ত নয় তিনি মৃত্যুকে ভয় করে। 2 নম্বরে কি বলেছেন, যে মানুষ দেহের প্রতি আসক্তি নয়, এর শরীর আমার নয়, শ্বাসটা চলে গেলে মাটির দেহ মাটিতে। আপনারা জানেন এর শরীরে কত প্রকার অসুচি আছে, কত প্রকার অসুচি আছে জানেন? আমাদের এই শরীরে 32 প্রকার, কেসা, রোমা, নাকা, দান্তা, তাসু, মাংসান, নাহারু, আটটি জবাকান, ফাতগান, ইয়াকান, ইলুমাকান, পাপাসান, আন্তা গুণামুদলিয়ান, কারিসান, মাত্তারুকান, পিত্তান, সেমা, পূর্বা, লোহিতান, সেরো, মেদ, ওয়াসু, ওয়াসা, এরো, সিঙ্গালিকা, রাসিকান। এখানে 32টা বলেছে। মাথা থেকে পা পর্যন্ত এখানে একটাও কি নেই, সূচি। এটা সাদিকাটা সূত্রের কথা বলছে। এবং মৃত্যুর পরে মানুষকে যখন শ্মশানে রাখা হয়, একা মাহাতাম, দেহা মাতাম, দেহা মাতাম, বুদ্ধ মাতাম, বিল্লাকাম, বিহুব্বাকাম, পাতাবে কিতাম, লোহিতাকাম বা সোপরিমা এবং কায়া উপাসনা। এবং এই দেহ যখন শ্মশানে রাখা হয়, 1 দিনে, 2 দিনে, 3 দিন কি হয়, কাকেরিবা কাদ্যমানা, বলে রেহিবা কাদ্যমানা, ইজেহিবা কাদ্যমানা, এবং এই শরীরকে আকাশে সিগাল এসে কি করবে, বক্ষণ করবে, এবং এই দেহ মাটির সাথে মিশে যাবে। তাহলে কি বলছে, যে মানুষ দেহের প্রতি কি নয়, আসক্তি নয়, তিনি মৃত্যুকে কখনো ভয় করে। কে ভয় করবে? যিনি দেহের প্রতি কি করে, আসক্তি করে। 3 নম্বর কি বলছে, কে মৃত্যুকে ভয় করে না? যে মানুষ দান করেছেন, যে মানুষ শিব পালন করেছেন, যে মানুষ ভাবনা করেছেন, তিনি কখনোই এখানে সর্প প্রবেশ করবে তিনি উঠবেন না। কেন জানেন? তিনি তো জানেন আমার জীবন আমি কি করেছি,
কুশল কর্ম করেছি, দান করেছি, শীল পালন করেছি, ভাবনা করছি, সেজন্য আমার কোনো কি নেই, মৃত্যুর কোনো ভয় নেই। তিনি জানেন মৃত্যু হলে কোথায় যাবে, সুগতিতে যাবে। তাহলে বুদ্ধ যেটা বলছেন, মৃত্যুকে কে ভয় করে? যে মানুষ পাপিষ্ঠ মানুষ, তিনি মৃত্যুকে ভয় করেন। আর যে মানুষ দান করেছেন, শীল পালন করেছেন, ভাবনা করেছেন, তিনি কখনো মৃত্যুকে ভয় করেন না। মৃত্যুকে কে ভয় করে না? 4 নম্বর বলেছেন, যে মানুষ মিথ্যা দৃষ্টি পরিহার করেছে, যে মানুষ মিথ্যা দৃষ্টি পরিহার করেছেন, তিনি মৃত্যুকে ভয় করেন। আর যে মানুষ মিথ্যা দৃষ্টি আসক্ত, মানব চিহ্নে পূজা করে মুক্তি আছে, এই আসক্তি যিনি করেন, তিনি মৃত্যুকে ভয় করেন। আপনারা বইটি পড়বেন, আমাদের ধর্মদার ভারতে লিখেছেন বুদ্ধের ধর্ম দর্শন। আমি 5টি কথা বলেছি সংযুক্ত নিকায় অর্থকথা থেকে, এবং আরেকটি দেশনা দিয়েছি যেটা হচ্ছে ধর্মদার ভারতে লিখেছে ভারতীয় সমাজ। আমি শ্রদ্ধেয় ধর্মসিং ভারতে বলেছেন সারসংক্ষেপ মূল্যবান কথাগুলো উপস্থাপন করেন। আমি সারসংক্ষেপের মূল্যবান কথাগুলো এখানে উপস্থাপন করেছি, এবং আমি মনে করি জীবনের সংযোজনে আপনারা সকলে জানেন বুদ্ধ মৃত্যু 4 প্রকার মৃত্যুর কথা বলেছেন। আয়ুপয়ে মৃত্যু, পুণ্যপয়ে মৃত্যু, পুণ্যপয়ে মৃত্যু, আপনার থেকে উপঘাত বা উপচ্ছেদ। আমি মনে করি ওনার আয়ু পুণ্যের শেষ পেয়ে তিনি আজকে মৃত্যুর পথে যাত্রা হয়েছেন। আমি মনে করবো এখানে যারা আত্মীয় স্বজন এসেছেন, বুদ্ধ তিনি একটি সূত্রে বলেছেন, নাহি রুণবা সোবা এসাইবা পারিদিবানা না তার বেদানা মাথায়া এবং ক্রান্তিয়া। এটার অর্থটা কি? রোদন, শোক, বিলাপ এগুলো করে ওরা কোনো কি লাভ নাই। কি লাভ আছে জানেন? ওনাকে যদি আপনার কি তো পুণ্য গুলো ওনাকে দান। এখানে অনেক মানুষ পুণ্য দান করার সময় কি বলেছেন জানেন? আমার জীবনে যদি কোনো পুণ্য করে, দেখেন ওনার সন্দেহ আছে, আমার জীবনে যদি কোনো পুণ্য করে থাকে, আমার এমন অনেক সবাই দেখা যায় আমার জীবনের সঞ্চিত পুণ্য রাশি ওনাকে সার উদ্দেশ্য করে দান। আপনি যদি সব পুণ্য যদি সার উদ্দেশ্য করে দান করে দেন, আর যিনি মরবেন ওনাকে কি দেবেন বলেন? ওনাকে কি দেবেন? সব পুণ্য তো সারকে দিয়ে দিলেন, আর যদি মরে মৃত্যুবরণ করে ওনাকে আপনি কি দেবেন? তো এখানে দর্শনের একটি কথা আছে, আপনার কুশল চেতনা যদি পূর্ণ হয়, যত দেবেন তত সেটা করুন। অঙ্কবিদ যিনি অঙ্ক করান, যতই করান ততই তার জ্ঞান প্রসিদ্ধ হয়। মোমবাতি দেখেছেন, একটি বাতি থেকে হাজার বাতি অর্জন করা। সেজন্য কুশল চেতনায় পূর্ণ যদি হন, ওনাকে যত দেবেন তত উনি কি করবেন? এই পূর্ণগুলো লাভ করবেন, সেটা কখনো করা হবে না। আমাদের জীবনের মৃত্যুর সময় দেখেন অনেক আত্মীয় স্বজন এসেছে, অর্থ সম্পদ সবকিছু আছে, আজকে কিন্তু ওনাকে এগুলো আপনারা দিতে পারবেন। ওনার সাথে 2টা জিনিস যাবে। কি যাবে জানেন? হাদিসে বলা হয় পুণ্যা পাপা কলক করা। হাদিসে বলা হচ্ছে কি পুণ্যা পাপা কলক করা। ওনার সাথে 2টা জিনিস গ্রহণ করবে। কি কি? পুণ্য আর কি পাপ। আর কিছু ওনার সাথে আরেকজনের কথা শুনেছেন, কালিহাত। কালিহাত এসেছি শিক্ষা দিয়েছেন তিনি। কালিহাত একেবারে বলেছেন আমাকে যখন শ্মশানে নিয়ে যাবেন, কবরস্থানে নিয়ে যাবেন, আমার হাত দুটো বের করুন। কি জন্য বলেছেন? কালী হাতে এসেছি, আবার কালী হাতে যাচ্ছি। বলেছেন আমার যেগুলো সম্পদ এগুলো ছিটিয়ে দেবেন, মানুষ দেখো এই সম্পদ আমার সাথে নিয়ে যেতে পারছে। আমার সাথে কি যাচ্ছে? পূর্ণ, আবার একটা কি পাপ। যা জীবনকে এমন ভাবে গঠন করুন, জীবিত অবস্থায় মনে দিয়েছিলেন। ওই যে আমাদের ধর্মপদে আছে 18 নম্বর গাথা জনপদে, প্রথম জনপদ 18 নম্বর ইদানান্দাতি পেশানান্দাতি খাতা পুনিয়া উভয়ত্বান্দাতি বুঝে পেয়েছি। এটার জন্য বলছে তিনি জীবিত থাকতে নন্দিত, মৃত্যুর পরে কি হয়েছেন? তিনি ফুলে ফলে ব্যানারে ফুলে তিনি কি হয়েছেন? নন্দিত। কত ব্যানার দেখেন, কত ফুল দেখেন, এর সাথে জীবন আর কি পাওয়া আছে? সেজন্য বলছে জীবনকে এমন ভাবে গঠন করো, আপনি মৃত্যুর পরে কি হবেন? নন্দিত, প্রশংসিত জীবন। সকলে জন্ম কামনা করে আমার মৃত্যু জীবনে একজন বড় প্রাণদাতা ছিলেন, তাকে খালি আমি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত, তাকে আমার মৃত্যু জীবনে পুনরাশ দান করছি। তিনি যেন নির্বাণ পরামর্শকাশী নির্বাণ পদে যাত্রী হতে পারেন, এই শুভ কামনা করে সাত সংকেত দেশনা শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক।